ভিডিওটা অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবে, কারণ প্রচুর গালাগালির ব্যবহার করা আছে ভিডিওটা। নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি বেলুন ফাটা বাংলাদেশিদের ব্যাপারে। ও সরি ভাই, একটু সম্মানটা একটু বেশি দিয়ে বলেছি, আরেকবার করি। তো আজকে আমি কথা বলতে চলেছি বেলুন ফাটা বাংলাদেশিদের ব্যাপারে। তো চলো, ভিডিওটা খুব মজা হবে, ভিডিওটা এন্ড অব্দি যেন অবশ্যই দেখবে। বলছি বাবু, ওটা হচ্ছে ভারতের 7 সিস্টার। তোমার মা বাবা তৈরি করা 7টা বোন নয়, যে তোমরা যখন মন তখন যা খুশি তাই করতে পারবে। বলছি শোন ভাই, ও সরি ভাই, একটু বেশি রেসপেক্ট দিয়ে ফেলছি তোদেরকে। বলছি শোন, এক জায়গায় থুতু ফেললে যেটুকু জায়গা হয় না, সেইটুকু জায়গা তোরা ভারত থেকে নিয়ে দেখা। 7 সিস্টার তো পরের কথা। আমাদের বিজয় সেই দিন আসবে যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। এই বাংলাদেশি মামুনিটা নিজের বাবা নিজের ভাইয়ের কাছে আত্মসমর্পণ করে করে এমন অভ্যাস খারাপ হয়ে গেছে, তাই এদের মনে হচ্ছে যে ভারতও এদের কাছে আত্মসমর্পণ করে দেবে। বলছি ভাই, তোরা কার আরে, তোদের অকাত কি? তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা ভারতের ম্যাপটা দেখেছো তো? ভারতের ম্যাপটা দেখে মনে হয় না যে ভারতের ম্যাপের মধ্যে বাংলাদেশে একটা অ্যাটাচ বাথরুম? না মাথায় হালালার কাপড় বেঁধে ওরকম কুত্তাদের মতো চিল্লালে ভারত দখল করা যায় না। ভারত দখল করার জন্য একটা অকাত থাকা চাই, একটা লেভেল থাকা চাই। সঠিক বলেছেন। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। ওটা ভারতের পারমাণবিক বোম, তো দাদুর পিচ্ছি নয় যে তুই আলুর ভর্তা করে খেয়ে নিবি। ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয়, একদম ছিঁড়ে ফেলাবে, একদম বলে দিলাম। বলছি শোন, প্রথমত ভারতের আইপিএল না তোদের দেশে অনুষ্ঠিত হয় না, তোদের দেশে টিভিতে দেখানো হয় পডকাস্টের মাধ্যমে, ঠিক আছে? আর এই তুই যে ছিঁড়ে ফেলার কথা বলছিস না, তোরা আমাদের, ও সরি ভাই, একটু সম্মানটা বেশি দিয়ে ফেলেছি। তোরা আমাদের একটা লোমও ছিঁড়তে পারবি না। গজব বেজতি। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। বাংলাদেশের লুঙ্গি বাহিনী কি বিশ্বকাপে নাম লেখাচ্ছে নাকি? বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। ফুটবল বিশ্বকাপে রোনাল্ডো মেসি যত টাকায় বিক্রি হয় না, তোদের পুরো বাংলাদেশের জিডিপি ওটা। সঠিক বলেছেন ভাই, একটা কাজ হবে, খেলতে পারবে। তোরা যদি সবারই যদি দুটো করে বিচি বিক্রি করবি, তাহলে হয়তো বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে। ইন্ডিয়াকে বলতে চাই, আমরা মুস্তাফিজুর রহমান যে কি জিনিস তুমি বেটে এখন বুঝবা। মুস্তাফিজুর রহমান যদি অতই ভালো জিনিস হয়, তাহলে ভাই তোদের কাছে ওয়ার্ল্ড কাপ কটা আছে? আচ্ছা, ওয়ার্ল্ড কাপ চিনিস তো? কিরকম দেখতে জানিস তো ওয়ার্ল্ড কাপ? দাদা আমি এখানে একটা ছবি লাগিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড কাপে দেখবি। তোরা যদি ভাই আমাদের আইপিএলটাকে ব্যান্ডও করে দিস বাংলাদেশ থেকে, তাতে আমাদের বাল ছেড়ে গেল। সো গাইস, বাংলাদেশ এতই যখন লাফাচ্ছে, চলো বাংলাদেশের একটু আর্মি গুলাকে দেখা যাক। এইটাও সম্ভব। হ্যাঁ ভাই, বাংলাদেশের আর্মি মানে ওরা আর্মি বানানো হয়তো জানে না, তাও একটু দেখা যাক। মারা চলো, এত লাফাচ্ছে, কিছু তো করবে, একটু দেখে আসি। এবার বাম হাতটা উড়ে দেন, ডান হাতটা বাম হাতে নিচে দেন। কিরে বড়া, তোরা কি মিয়া খালিফার সামনে ট্রেনিং নিয়ে এসেছিস নাকি? প্রত্যেকটা বাংলাদেশিকে ওরা কুত্তা নাকি যে ভারতকে ছিঁড়ে কেটে খেয়ে ফেলবে? ভাই তোদের দেশে কুত্তা কামড়ানোর ভ্যাকসিন নেই, মানে কুকুর যদি পাগল হয়ে যায় না, ভ্যাকসিন নেই তোদের দেশে, কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন আছে। আমাদের দেশে এমন ভ্যাকসিন দিয়ে দেবো না তোদেরকে। ভাই আমি তো ভাবতাম শুধু বাংলাদেশের যত কিছু অর্ধেক পাবলিক আছে তাদের মাথায় হয়তো বুদ্ধি নেই, কিন্তু এখন আমি দেখছি বাংলাদেশে যেসব আর্মিগুলো আছে, আর্মিদেরও বিচিতেই বুদ্ধি। সো গাইস, ভিখারিদের উপর অত টাইম ওয়েস্ট করে লাভ নেই। মানে ভাই আমার টাইমের প্রচুর দাম, মানে ভিখারিদের থেকে আমার টাইমের প্রচুর দাম। যাদের কাছে ঠিক মতো নেভি নেই, যাদের কাছে ঠিক মতো আর্মি নেই, যাদের কাছে ঠিক মতো বুদ্ধি নেই, শুধু মা বোনকে ঠাপানো ছাড়া আর কিছু জানে না, তাদের ব্যাপারে এত কথা বলার দরকার নেই। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো অবশ্যই করে নিও। আজকের জন্য এইটুকুনি, বাই বাই, আই লাভ ইউ অল।